لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه राहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের জুমাতুস সানির তৃতীয় জুমার শরীক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কালামের ভিতর বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই বলি সুবহানাল্লাহ এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের না শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহ নিয়ামত এটা এমন একটা নিয়ামত আল্লাহ পাকের এমন অশেষ নিয়ামত শুধু খালি দুনিয়ার কাজ কাম থেকে ফারেক হয়ে আল্লাহ পাক যে মসজিদের মধ্যে যে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এটা বিশাল একটা নিয়ামত আল্লাহর কাজ করা এটা একটা ছোটখাটো নিয়ামত না এটা অসংখ্য নিয়ামত যে কেউ আল্লাহর কাজ করতে পারে না যাকে আল্লাহ নিয়ামত দান করেন তার মানে কি কিসের নিয়ামত একটা শরীরের নিয়ামত একটা রুহের নিয়ামত নিয়ামত দুই ভাগে বিভক্ত শরীরের নিয়ামত কি ভালো মন্দ খাচ্ছেন চলতেছেন শরীরের নিয়ামত কিন্তু আখিরাতের নিয়ামত আছে তার মানে কি রুহুর আত্মার নিয়ামত এই যে ভালো কাজ করতে পারা দুনিয়ায় দেখা যায় না অথচ আমল যখন আখিরাতে কবরে যাবেন আমল দেখা যাবে না নাই সবকিছু ওপেন অসংখ্য পয়গম্বর এবং তার উম্মতগুলার অনুসারীরা থাকবে সেখানে আপনার আমলনামা দেখানো হবে বিশ্বনবীজি থাকবে বিশ্বনবীজি বলবেন যে আমার উম্মত কারা
আল্লাহ পাক দেখা দিবে ওই সমস্ত তোমার উম্মতকে খুঁজায় নাও। বলছে কেমন করে আমি খুঁজতে পারবো? বলছে আপনার নেয়ামত, আপনার বান্দাগুলার নেয়ামতে শুকরিয়া আদায় করছে। কেমন শুকরিয়া? বলছে যখন নাকি নামাজ সময় হয়ে যায়, উজু করে, উজুর স্থানগুলা দেখেন ঝুলুক করে আলোর মতন উজ্জ্বল করে। তার মানে কি? তারা উজু করে নামাজ পড়তে আসে। এই যে উজু করা, এটা একটা অশেষ নেয়ামত। যে কেউ ঠান্ডা দিন উজু করতে, একজন মাসালা খুঁজে, বলে কি মাসালা? উজু গরম পানি দিয়ে উজু করা যাবে না? আমি বললাম যে ডাইরেক্ট পানি দিয়ে উজু করা যাবে। এখন ডাইরেক্ট পানি ফেলে আবার কাজ করে। আমি টিউবওয়েলে ঠান্ডা পানিটা ফালাই দিয়া ভিতরে তলের পানিটা হলো ডাইরেক্ট পানি। আল্লাহু আকবার। ঠান্ডা দিন যখন আসে তখন কি ভিতরে পানিটা গরম? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নিয়ামত। আর যখন নাকি গরমের দিন আসে তলের পানিটা, এটা কার নিয়ামত? এটা কি ডাইরেক্ট পানি না? আপনি চুলা জ্বালায়, আগুন জ্বালায় দিয়া পানি গরম হিট দিতে হবে নাকি? আর বান্দা কয় হাই ঠান্ডার টানে যাওয়া যায় না মসজিদে, ঠান্ডা কেঙ্গের উজু করি না। এক উজু দিয়া 42 রাকাত নামাজ শেষ, ঠান্ডার ভয়। অথচ আল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত, নিয়ামত খুঁজে পায় না বান্দা। কেমন নিয়ামত? আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। এই পানির ভিতরে এটা কেমন একটা নিয়ামত। টাকা দিয়ে কিনে খাওয়া লাগে না। যদি টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো তাহলে তারা নামাজই ছাড়ে দিত। এই টাকা দিয়ে পানি কিনে আনে, তারপর উজু করিবা হবে, তার সালা নামাজে পড়ি না। এই যে ফ্রি সাপ্লাই পানি দিচ্ছে, তারপরও বান্দার মন ভরে না। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু আওয়াজ করে সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকে জুমার আলোচনা তাৎপর্য হলো যে পিতা মাতার হক, পিতা মাতার হক। এখন অনেক লোক আছে পিতা মাতার হক না বুঝে কি করে, তারা গরু ছাগল নিয়ে বাবার দরবারে দৌড়ায়, ওখানে বলে হক পালন হয়। অথচ আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আসলে হক কোনটা, কি জিনিস। এমন লোক আছে নিকট আত্মীয় স্বজন আছে, ওদেরকে দান না করে অন্য অপরজনকে দান করে। আছে না না এরকম লোক? নিকট আত্মীয় স্বজন গরিব, চলে না, ওদেরকে দান না করে বাইরে মানুষদেরকে দান করে, অথচ ওদেরকে দেয় না। আসলে আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছে? সূরা বাকারার 215 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়াসআলুনাকা, যখন তারা আপনাকে প্রশ্ন করবে, সওয়াল করবে, মাযা ইউনফিকুন, কিসে আমরা খরচ করব। আছে না নাই এমন লোক? হে রাসূল আপনাকে যদি কেউ প্রশ্ন করে হাজার বাবারে দৌড়াবো নাকি গরু নিয়া, না জিন্দাবির মেলায় যাব? পীর বলে ফের আবার জিন্দা, বলেন না নাউজুবিল্লাহ। মরে গেলি তো সব শেষ, মৃত্যুবরণ করে, ঠিক না বলেন? হ্যাঁ, যারা শহীদরা ওরা মরে না, ওরা জীবিত থাকে, তাদেরকে আল্লাহ পাক তাদেরকে রিজিক দেন এবং তাদেরকে জীবিত রাখেন। তো এটা কেমন শহীদ? ওদের কেমন করে শহীদ? ওদের আশা হুজুর ঠান্ডার দিন যে আমি নামাজ পড়ি বা তারা পুরো করে আনে, এটা কি শহীদ নয়? এটা কেমন শহীদ? শহীদ বলতে কোন শহীদ বোঝায়? শহীদ বলতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাস্তায় জীবন দেয় না। কে কয়টা গরু নিয়ে যাওয়ার বাবার দরবারে, আমার গরু এতগুলা, আর গরু এতলা। আর জিন্দাবির মেলা আবার বাপরে বাপ, জিন্দাবির না মোরাবির আল্লাহ জানে। অতটা বাটন ফাটা আছে কবর, আর উপরে মনে করেন যে খুব সৌন্দর্য, মানে মুরগি নিয়ে যাও আর কিবা নিয়ে যাও। হ্যাঁ, বাবার দরবারে যাও গরু নিয়া, আর এ দরবারে যাও মুরগি নিয়া, মুরগি বাবা আর গরু বাবা। এমন লোক আছে না নাই? অথচ আল্লাহ বা কথায় ডাইরেক্ট বলতেন, অ্যাকশন দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা। তারা যদি আপনাকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, কিসে আমরা ব্যয় করব, কিসে খরচ করব, হে রাসূল আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে, ইয়ানফিকুন এটা মুজারের সিগা, আল্লাহ পাক বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালে মানে দিচ্ছেন। মানে রসুলের যোগে বলতেছেন ইয়াসআলুনাকা, তারা যদি আপনাকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, কিসে খরচ করবে তারা, কিসে খরচ করবে তারা, তার মানে কি বর্তমান কালে এবং ভবিষ্যৎ কালে মানে দেয়া এখানে মুজারে সিগা, যে কিসে খরচ করবে, অথচ করতেছে অথবা করবে। করতেছে মানে কি বোঝায়? যে আমি কোন কাজে ব্যয় করবো টাকা, বাবার দরবারে দৌড়াবো নাকি? আল্লাহ বলতেছে না, বাবার দরবারে দৌড়া যাবে না, জিন্দাবির মেলাও যাওয়া যাবে না।
সূরা বাকারায় বলতেছে আল্লাহ ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা যদি আপনাকে সওয়াল করে প্রশ্ন করে কিসে খরচ করব, হে রাসূল আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা ভালো কাজে ব্যয় করো। ভালো কাজ কোনটা? জিন্দাবির মেলায় যাওয়া নাকি? না, জিন্দাবির মানে গরু নিয়ে দৌড়া, এটা কি ভালো কাজ? আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন যে ভালো কাজ কোনটা। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আল্লাহু আকবার। ওয়ালিদাইন এনে তাসনিয়া সিগা ব্যবহার করলেন। আল্লাহ পাক বলছেন পিতা মাতার কাছে ব্যয় করো, বলি সুবহানাল্লাহ। তার মানে কি পিতা মাতা হলো বড় পীর, ওটা খাটো পীর, এটা বড়। কোন দলিলের মধ্যে আছে যে দোয়া করলে খাজা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে? আছে নাকি কোনো দলিল? অথচ পিতা মাতার কথা উল্লেখ আছে যে তাদের কাছে ব্যয় করো, তাদের মন সন্তুষ্ট করো টাকা পয়সা দিয়ে, যখন তাকে তারা অচল হয়ে যাবে। তার মানে কি তারা যখন অচল হয়ে যাবে তাদেরকে দেখাশোনা করো। দেখাশোনা করলে তাদের কাছে ব্যয় করলে তার কি হবে? আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে, তোমার কাজটা তোমার টাকাটা হক কাজে ব্যবহার হবে। আর বেহলালি টাকা, বেহালালি বেহক হালালি, সেটা হলো বাবার দরবারে খরচ করা, মানে কি টাকাকে গরু পাঠে দেওয়া এবং জিন্দাবির মেলায় মুরগি নিয়ে যাওয়া। মুরগি তো এখন তো মনে করে যে এমন পর্যায়ে তার হয়েছে যে খালি বাবার দরবারে খালি মুরগ নিয়ে যাও, হ্যাঁ জিন্দাবির মেলায় মুরগ নিয়ে যাও। এক আলেম যা ব্যাখ্যা দিতে বললেন যে হিন্দুদের মা আছে আর মুসলমানদের আমি আসলে দেখি খালি বাবা আছে। বলছে কি জয় মা কালী, হ্যাঁ সরস্বতী কালী, খালি মা আর মা। আর বলে খাজা বাবা, আটবসি বাবা, ল্যাংটা বাবা, জিন্দা বাবা আর মোরা বাবা, কত রকমের বাবা। ওদের মা এদের বাবা বিয়ে দেওয়া দরকার, মা আর বাবা মিলে, ঠিক কিনা বলেন? আর দুটা তো শিরকি কাম। কালী পূজা করা এটা কি শিরকি কাম না নাকি? শিরকি কাম। এর বাবা দরবার না যায় গুরু নেওয়া, এটা তো আপনি শিরকের পর্যায়ে দাঁড় হয়। যদি বড় পীর যদি হইতো তাহলে আল্লাহ রাসূলের দরবারে ওটা মাজার হয়ে যেত। সেখানে যে আপনি সিন নিয়ে দৌড়াতো, গরু নিয়ে দৌড়াতো পারেন না কি দৌড়াইতে তবে আল্লাহ ওই জায়গায় ডাইরেক্ট বলতেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা যদি আপনাকে প্রশ্ন করে আমরা কিসে ব্যয় করব, মানে কি কিসে টাকা অপচয় করব, কিসে আমরা টাকা খরচ করব। বাবার লুঙ্গি ছিঁড়ে যায়, ছিঁড়া লুঙ্গি দেখে মানুষ হাসে, আর মনে করেন যে ছেলে সৌন্দর্য করে বেড়ায়, কোনো একটা লুঙ্গি কিনে দেয় না। এমন লোক আছে না নাই? মা অসহায় হয়ে কাজ করে, মানুষের বাসায় কাজ করে ছেলেকে বড় করছে, অথচ সেই ছেলে মাকে আর ওই জায়গায় আল্লাহ ডাইরেক্ট বলতেছেন মা দাইন কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। কুলটা আমলের সিগা বলতেছেন আল্লাহ পাক বলতেছেন কুলমা আনফাকতুম মিন খায়রিন, হে রাসূল আপনি বলুন তারা যেন ভালো কাজে ব্যয় করো। ভালো কাজ কোনটা? ওয়াল আকরাবিন ওয়াল ওয়ালিদাইন, আল্লাহু আকবার। মা বাবার কাছে ব্যয় করো, এটা হলো ভালো কাজ। তারপরে আল্লাহ বলছে ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। ওয়াল আকরাবিন মানে নিকট আত্মীয়স্বজনকে দান করো। আমার মুখের কথা নাকি? সূরা বাকারা 215 নম্বর আয়াত, আপনি যে কোনো তাফসীর মিলাই দেখবেন ওইভাবে ব্যাখ্যা দেওয়া। পূর্ব মানে নিকট, আর আকরাবিন তার মানে কি নিকট আত্মীয়দেরকে দান করো। এমনও লোক আছে বড় বড় অনুষ্ঠান করে, নিকট আত্মীয় গরিব, ওই জন্য ওদেরকে দাওয়াত। এমন লোক আছে না নাই? ওর দাওয়াত হবে নাকি? তাহলে সূরা বাকারা আয়াত বাদ দিয়ে দেন। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন যে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা পিতা মাতার কাছে ব্যয় করো, টাকা পয়সা দান করো, বাবার দরবারে না। আর জিন্দা পীর মেলায় না, হুজুর মান্নত করলে তো ভালোই হয়, কাজে কি হয় হুজুর রোগ তো ভালোই মুক্ত হচ্ছে, অসুখ বিসুখ তো ভালোই মানে ভালো হচ্ছে। আরে তো শয়তানি কাজ, শয়তানি কাজ তো তাড়াতাড়ি করে হয়, কিন্তু ভালো কাজ আল্লাহ পাক আহসান, যখন আপনার উত্তম কাজ দান করবেন তখন একটু কি করবেন? সময় নেবেন। নিকট আত্মীয় স্বজনকে দান করতে হবে। তার মানে কি বাবা মার পরে নিকট আত্মীয় স্বজনকে দান করতে হবে, নিকট আত্মীয় স্বজনের কাছে ব্যয় করতে হবে। ওই বাবার দরবারে দৌড়ালে কোনো কাম হবে কি? বলেন। আল্লাহ পাক তো নিজেই বলতেছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা যদি আপনাকে প্রশ্ন করে, সওয়াল করে যে আমরা কিসে ব্যয় করব, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাখ্যা দিচ্ছেন যে বাবা মা, আপনারা মনে করেন যে ব্যয় করে করে বাবা মা হয়ে গেছে, এখন বাবা মা আর গরিব নাই, তারপর যে ওয়াল আকরাবিন নিকট আত্মীয় স্বজনকে দাও, বললো সুবহানাল্লাহ।
নিকট আত্মীয় স্বজনকে দেওয়ার পরেও মনে করেন যে আপনার টাকা আরো বাঁচতেছে, আরো কি করবেন, আরো কোন কাজে ব্যয় করবেন। হুজুর আমার তো বাবা মা তো গরিব না হয়, বাবা মা তো ধনটো ঠিক আছে, বাবা মাকে দান করছে, এখন সিরালুঙ্গি পিনতে বেড়ায় না, ভালো কাপড় সুর পরে বেড়ায়। তারপর নিকট আত্মীয় স্বজনরাও তো ভালো চলে, তারপর কাকাকে দান করবো। আল্লাহ ওই কোথাও ব্যাখ্যা দিয়েছে ওয়ালিয়া তামা, আল্লাহু আকবার, এতিমদেরকে দাও, খুঁজে খুঁজে এতিমদেরকে দাও। ওই বাবা দরবারে যেটা দিবা তার থেকে এতিমদেরকে দাও। রাসূল হাদিসের মধ্যে ব্যাখ্যা করলেন যে কেউ যদি এতিমের মাথায় যদি হাত বুলে দেয়, তার মানে কি, মাথায় যদি হাত বুলে দেয় যতগুলা পশম আছে ততগুলা সওয়াব তারা আমলনামায় দিবে বলেছে। সুবহানাল্লাহ। এটা কি আমার মুখের কথা নাকি? রাসূল হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছে। এতিমদেরকে দেওয়ার পরেও যদি আপনার টাকা থাকে, তারপর কি হয়, ওয়াল মিসকিন, আল্লাহু আকবার, মিসকিনদেরকে দাও। মিসকিন কারা বলেন দেখি? এতিম হলো যার বাবা মা নাই, সে এতিম। মিসকিন কারা বলেন দেখি? বলেন দেখি মিসকিন কারা? মিসকিন হলো অসহায় লোক, যার হাত পা নাই। এমন লোক আছে না নাই? অনেকজন আবার বলে যে হুজুর, যে আমার আত্মীয় থেকে আমি দান করব, সে আত্মীয় তো আমার মানে লজ্জা করে আমার কাছে চাইতে। আপনি আপনার টাকা পয়সা যে দান করবেন, সেটা ওকে বলার দরকার নাই যে আমি তোমাকে দান করলাম। তাকে দেন, বলেন চলে তুমি চলো, আমি চলতেছি, আমার থেকে তুমি নিয়ে চলো। তার মন খুশি হয়ে যাবে। আর যদি খালি বলে খাওয়া দাওয়া ভালো মতো খেলে যাবে, বেটা জীবনে কোনোদিন খাইছিল, সবকিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ এখানে ওজনকার কথা বললেন যে বাবা মাকে দান করো, এটা হলো ভালো কাজ। কুলমা আনফাকতু মিন খায়রিন, তোমরা ভালো কাজে কি করো, খরচ করো, ব্যয় করো। সে ভালো কাজটা কি? ফালিল ওয়ালিদাইন, মা বাবার কাছে ব্যয় করা, ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয় স্বজনদের কাছে ব্যয় করা, ওয়াল ইয়াতামা, এবং এতিমদেরকে কাজে ব্যয় করা, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদেরকে ব্যয় করা। তারপরে আল্লাহ পাক বলেছে আপনি সাবিল। আপনি সাবিলের ব্যাখ্যা কি? মুসাফির। এক লোক আসছে আপনার কাছে, আসা নিয়ে বলতেছে যে ভাই আমার যা টাকা অর্থসম্ভব ছিল সব খরচ হয়ে গেছে, এবার যে বাসায় যাব আমার কাছে কোনো টাকা নেই। সেই লোককে দেওয়া জায়েজ আছে। মিসকিনের ব্যাখ্যা মুফাসসিরগণ এইভাবে লিখছে, সেটা যদি বেদিনও যদি হয়। বেদিন বলতে কি বোঝায় বলেন দেখি? বেদিন বলতে কি বোঝায়? যার দিন নাই। বেদিন বলতে চিনেন না আপনারা? যার দিন নাই। দিন বলতে নাই কারা? যার হিন্দু। অসহায় লোকটা চলতে পারতেছে না, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না রোগের জন্য, সে লোককে দান করা যায় আছে, যদি লোকটা বেদিনও যদি হয়, হিন্দুও যদি হয়। তা আপনারা আরো কি জিন্দাই মেলায় যাবেন? কি জিন্দাবির মেলায় যাবেন? কারা কারা জিন্দাবির মেলায় যাবেন? হাত তুলেন দেখি। সব আল্লাহর ওলি। আবার ফের দেখবেন যে ফিজের তোলা তোলা বের, আবার দেখবেন জিন্দাবির মুরগি নিয়ে দৌড়ায়। সেটা কি কাম? পরিষ্কার। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত সব আল্লাহ বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন যদি জিন্দা বেড়ায়, যদি মুরগি নিয়ে যদি দৌড়া। কারণ আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, ব্যাখ্যা দিতেছেন যে কোন কাজে ব্যয় করবা। আল্লাহ কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা ভালো কাজে ব্যয় করো। ভালো কাজ হলো পিতা মাতার কাছে ব্যয় করা, তারপরে কি নিকট আত্মীয় স্বজনের কাছে ব্যয় করা, তারপরে কি বলেন দেখি, এতিমদের কাছে ব্যয় করা, তারপর মিসকিনদের কাছে ব্যয় করা, এবং কি মুসাফিরদের জন্য ব্যয় করা। তারপরে আল্লাহ বলতেছে ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, ওমা তাফআলু, তোমরা যা খরচ করো, তার মানে কি ওমা তাফআলু মিন খায়রিন, তোমরা যা ভালো কাজে ব্যয় করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয়ই এই ব্যাপারে আল্লাহ জানেওয়ালা। বলি সুবহানাল্লাহ। মানুষকে কি বলার আল্লাহ দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আল্লাহ পাক সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহ।